আচ্ছা, এবার মনে হচ্ছে এই অন্নপূর্ণা ভান্ডার যোজনার টাকা ঢুকতে হয়তো একটু দেরি হতে পারে। হ্যাঁ, বলে রাখি, অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, ঘোষণা হয়েছে 1 জুন থেকে দেওয়া হবে। তবে বলে রাখি, 1 জুন থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, আগামী 1 তারিখ, জুন মাসের 1 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া। যারা এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেনি তারা কিন্তু 1 জুন থেকে আবেদনটা করতে পারবেন এবং টাকা ঢুকতে একটু দেরি হতে পারে বলে এই মুহূর্তে মনে করা হচ্ছে। এবং যে বিষয়টা আজকে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট, একদম নতুন আপডেট, যে ভেরিফিকেশন হবে, একটা ভেরিফিকেশন শুরু হতে চলেছে খুব শীঘ্রই এবং অলরেডি ভেরিফিকেশন প্রসেস কিন্তু ইন্টারনালি শুরু হয়ে গেছে। কিভাবে কি ভেরিফিকেশন হবে, কাদেরকে ভেরিফিকেশন করা হবে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছিলেন তারা যে সবাই এবার অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে এমনটা কিন্তু নয়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মানেই যে অন্নপূর্ণার টাকা পাবে এমনটাও নয়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছেন তাদের মধ্যে থেকে ছাড়াই বাছাই প্রক্রিয়া শুরু হবে। এক প্রকার তাদেরকে ভেরিফিকেশন করা হবে, ভেরিফাই করে তারপর যদি দেখে যে দেওয়ার যোগ্য তারপর দেবে। কিভাবে কি করবে A to Z জানাবো। খুবই জরুরি ইম্পর্টেন্ট তথ্যপূর্ণ ভিডিও রয়েছে আজকের আলোচনায়, আপনারা সঙ্গে থাকুন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন ভিডিওটি, যাতে করে এই তথ্যটি সবার কাছে পৌঁছায়, যাতে করে সবাই জানতে পারে। জানিয়ে রাখি আপনাদেরকে সূত্র মারফত খবর যেটা রয়েছে এই মুহূর্তে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছেন তাদের একটা ভেরিফিকেশন হবে। যে যারা এতদিন থেকে টাকা পেয়ে আসছেন তাদের ভেরিফিকেশনটা কি হবে। তো দেখুন, আপনারা সবাই জানেন কিছুদিন আগেই কিন্তু এসআইআর কমপ্লিট হয়েছে, ভোটার কার্ড ভেরিফিকেশন হয়েছে, একদম যেটাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর হয়েছে। এবার যে সমস্ত ভোটারের নাম এসআইআর এ ওঠেনি, নাম বাদ পড়েছে, তাদের কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে না বলে খবর রয়েছে এই মুহূর্তে। হ্যাঁ, যদি আপনার নাম নতুন ভোটার তালিকায় না ওঠে তাহলে আপনার নাম কিন্তু বাদ যাবে। হয়তো এর আগে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন, কিন্তু এসআইআর এ আপনার নামটা বাদ গেছে। এবার তাহলে অন্নপূর্ণা যোজনা যে রয়েছে, অন্নপূর্ণা ভান্ডার, এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা থেকে আপনি বঞ্চিত হবেন। ঠিক আছে, এটা স্পষ্ট, একদম কেন্দ্র থেকে বলা হয়েছে। এবং যারা অভারতীয় অর্থাৎ ভারতীয় নাগরিক নয়, অবৈধভাবে আছে ভারতে, তাদেরকেও আইডেন্টিফাই করা হচ্ছে। আবারও কিন্তু যদি এসআইআর করে তো একটা বাছাবাছি হয়েছে, এবার আবার এর মাধ্যমেও কিন্তু একটা ভেরিফিকেশন হবে, যাতে করে যদি কেউ যদি কোনোভাবে যদি বেঁচে গেছে, কিন্তু এবার কিন্তু সেও ধরা পড়ে যাবে। অর্থাৎ এক কথায়, যে ভারতীয় নয়, ভারতীয় নাগরিক নয়, কিন্তু কোনো না কোনো ভাবে কোনো উপায়ে হয়তো ভারতে রয়েছে, এই কোনো না কোনো ভাবে কোনো ফেক ডকুমেন্ট বানিয়ে এই মুহূর্তে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিল, যাই হোক, এবার অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা নেওয়ার জন্য আবেদন করবে, ঠিক আছে, কিংবা চেষ্টা করবে, তাকেও আইডেন্টিফাই করে ধরা হবে, তাকেও কিন্তু এবার সেখান থেকে বঞ্চিত করা হবে। তো এই রয়েছে আপডেট। এবং বলে রাখি, এই অন্নপূর্ণা ভান্ডার কিন্তু এবার ডিবিটির মাধ্যমে দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডার, দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ডাইরেক্ট দেওয়া হতো আপনাদেরকে, ব্যাংকে দেওয়া হতো যদিও, কিন্তু এই এখন সেন্ট্রাল গভর্নমেন্টের রয়েছে সমস্ত কিছু, বিজেপি সরকার পশ্চিমবঙ্গ রাজ্যে, কেন্দ্রের সরকার। এবার কেন্দ্রের যাবতীয় প্রকল্প যা যা রয়েছে, সমস্ত প্রকল্পের সুবিধা কিন্তু সরাসরি বেনিফিশিয়ারির ব্যাংকে দেয়, অর্থাৎ ডিবিটির মাধ্যমে টাকা দেয়। তাই অবশ্যই এই প্রকল্পের টাকা দেওয়ার আগেই আপনারা এই ডিবিটিটা করে রাখুন, না হলে টাকা যখন ছেড়ে দেবে সরকার তখন আপনি টাকা পাবেন না, আপনার সমস্যা হবে, তখন আপনার দৌড়াদৌড়ি করতে হবে, ছুটোছুটি করতে হবে, তখন আপনার ঘুম ভাঙলে কিন্তু হবে না। এখনই কিন্তু আগেই কিন্তু আপনার ব্যাংকের ডিবিটির লিংক চালু রাখতে হবে। অর্থাৎ ব্যাংকের সঙ্গে, যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে তার সঙ্গে আপনার আধার কার্ড নাম্বারটাকে লিংক করে ডিবিটি লিংক করতে হবে। ডিবিটি লিংক থাকলে কি হবে, ডিবিটি হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে, যে উপভোক্তা তার অ্যাকাউন্টে সরাসরি যাতে করে সরকার টাকা দিতে পারে। তো এটা কিন্তু আগের থেকে করে রাখবেন, না হলে কিন্তু সমস্যা হবে। আর ভেরিফিকেশন কিন্তু চলছে এবং এই ভেরিফিকেশন করতে হয়তো একটু সময় লাগতে পারে। আগামী 5 জুন থেকে হয়তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। তবে 1 তারিখ থেকে তোড়জোড় শুরু করবে। যারা ফ্রেশ আছে, একদম অথেন্টিক বিষয় রয়েছে, যারা যোগ্য, একদম যাদেরকে আইডেন্টিফাই করবে একদম যোগ্য প্রপার, তারা 1 তারিখ থেকে টাকা পাওয়া শুরু করবে। এবং যাদেরকে একটু সন্দেহ হবে, ভেরিফিকেশন করার জন্য একটু লেট হতে পারে। তো আপনারা যদি 1 তারিখ টাকা পান জানাবেন, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, এইভাবে কিন্তু টাকা ঢুকতে থাকবে। ঠিক আছে, কেউ পাবে 1 তারিখ, কেউ পাবে 2 তারিখ। তবে বলে রাখি, সবাই যে একই দিনে টাকা পাবে এমনটা নয়। ঠিক আছে, 2 দিন, 1 দিন, 3 দিন পরেও টাকা পেতে পারেন। যারা যত দেরিতে টাকা পাবেন তাদের কিন্তু ভেরিফিকেশনটা এইভাবেই হবে। এত জনসংখ্যা পশ্চিমবঙ্গ রাজ্যে একদিনে সবার অ্যাকাউন্টে টাকা ঢোকানো সম্ভব নয়। ঠিক আছে, তো এই হচ্ছে আপডেট এই মুহূর্তে। আপনাদের কেমন লাগলো আপডেট? যখনই ছোট বড় আপডেট আমরা পাই, যে কোনো
ছোট ছোট আপডেট গুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা করতে চান আমাকে কোনো কিছু, কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তর দেওয়ার। ধন্যবাদ।